আজকে আমরা পৃথিবীর সবথেকে বড় আলোর উৎসবে মানে চন্দননগরে। আলো আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপের সঙ্গী। সেই আলোকে আর্টের মাধ্যমে তুলে ধরেছে চন্দননগর। চন্দননগর আমাদের দেখিয়েছে, আমাদের জানিয়েছে এবং আমাদের বুঝিয়েছে আলোকে কিভাবে ভালোবাসতে হয়। चलो भाई देखो अब मैं क्या कर। আজকের গল্পে তোমরা ও আমার পরিবারের অনেকে থাকবে। তো মামি আমাদের সাথে প্রথম বেরোচ্ছে এবছর। মামি কেমন লাগছে আমাদের সাথে বেরিয়ে? কেমন লাগছে বলো? ভালো লাগছে, ভালো লাগছে। আর সবাই মিলে তোমার যাচ্ছি। হাসিটা তো একদম ভীষণ সুন্দর। তাই মাসির বাড়ির থেকে প্রসেশন যেখান দিয়ে যাচ্ছে মানে মেন রোডে আসতে মাত্র লাগে 5 মিনিট, আর এসেই দেখলাম প্রচন্ড ভিড়। এসেই প্রথম আলোকসজ্জা দেখলাম চার মন্দির তলার। চার মন্দির তলার কিন্তু পূজা মণ্ডপ ও ঠাকুর দেখিয়েছিলাম। এই যে প্যান্ডেল আর এই যে ঠাকুর, এ বাবা ভুলে গেলে হবে এত তাড়াতাড়ি? দেখতেই পাচ্ছ চারটে শিব মন্দির রয়েছে পরপর, এই জন্যই চার মন্দির তলা বলে এটাকে। এসেই দেখলাম টিফিন টাইম চলছে, সেই জন্যই দেখতে পাচ্ছ সবাই রেস্ট নিচ্ছে। ও টিফিন টাইম জানো না? তাহলে বলি শোনো, আধা ঘন্টা 45 মিনিট মতন টিফিন টাইম চলে, তখন চন্দননগর কিছুটা থেমে যায়। এখন প্রত্যেকটা বারোয়ারি 3টে লাইটিং এর পারমিশন পায়, মানে একটা গাড়িতে মা থাকবে আর 3টে লাইটিং। আগে অনেকগুলো লাইটিং থাকতো, 5টা 6টা মতো। এবার যদি তোমরা আমাকে প্রশ্ন করো কেন লাইট কমিয়ে দিল, আমার মতে যত লাইট বাড়বে তত প্রসেশন লম্বা হবে। এত ঠাকুর এত লাইটিং শেষ হতে অনেক দেরি হয়। কিছু বছর আগে কি হতো, ভোরের আলো ফুটে যেত, তখনও প্রসেশন শেষ হতো না, সেই জন্যই কমিয়ে দিয়েছে। আমি চন্দননগরের পুরো প্রসেশনের নিয়মটা তোমাদেরকে বলবো যে কিভাবে প্রসেশন এগোয়। আগে চলো রানীমাকে দেখে নিই, তারপর তোমাদের সবটা বলছি। আমাদের এখানকার মতন না যে আলোকসজ্জা মাকে নিয়ে আমরা বেরোলাম, একটু নাচানাচি করলাম, তারপর বিসর্জন দিয়ে দিলাম। এখানে অনেক নিয়ম আছে। এসেই রানীমাকে দেখতে পাবো আশাই করিনি। অন্য বছর অনেক রাত্রি করে আসে, এবছর কেন তাড়াতাড়ি আসলো সেটা জানি না। আর এসেই দেখলাম সমস্ত ভিড় রানীমাকে দেখার জন্যই। মুগ্ধ শব্দটা মনে হয় প্রথম রানীমাকে দেখেই ব্যবহার করা হয়েছিল। রানীমাকে দেখার পরই মনে হয় মুগ্ধ শব্দটা বেরিয়েছিল। যাই হোক, আর একটু দূর থেকে তোমাদের চলো দেখাই, এখান থেকে বেশি দেখা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ কত পরিমাণ ভিড় এখানে রয়েছে। ও বেশি দূর হয়ে গেল না, একটুখানি কাছ থেকেও মাকে দেখাই। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি সারাক্ষণ। এইবার চলো তোমাদের বলি চন্দননগরের প্রসেশনের নিয়ম। কেন আমি বললাম এখানকার প্রসেশনের থেকে চন্দননগরের প্রসেশন সম্পূর্ণ আলাদা। প্রথমে মাকে পূজা মণ্ডপ থেকে সুসজ্জিতভাবে গাড়িতে তোলা হয়, তারপরে আলোকসজ্জা, কুরকুরে, ব্যান্ড পার্টি সমেত আনন্দ করতে করতে মাকে সারা চন্দননগর ঘোরানো হয়। এই করতে করতে ভোর হয়ে যায়। তারপরে মাকে আবার নিয়ে চলে যাওয়া হয় পূজা মণ্ডপে। তারপরে মায়ের চালচিত্র খোলা হয়, মায়ের গহনা খোলা হয়। ও আচ্ছা, সারা রাত্রি কিন্তু মেয়ে বউরা কাকিমারা বেরোয় না, শুধু ছেলেরাই থাকে। ভোরবেলা বা সকালবেলা থেকে মেয়ে বউ মা কাকিমা দাদু জেঠু সবাই মিলে আনন্দ করতে করতে মাকে নিয়ে আসে গঙ্গার ঘাটে বিসর্জনের উদ্দেশ্যে। তো হলো তো সবার থেকে আলাদা। এইবার বলি পেট্রোল পাম্পের গল্প। পেট্রোল পাম্প তো সারা বছর তেল নেওয়ার কাজেই লাগে, কিন্তু এই একটা দিন পেট্রোল পাম্প হয়ে ওঠে আমাদের সঙ্গী, চন্দননগর বাসীদের সঙ্গী। কারণ বাচ্চা থেকে বয়স্ক সবাই এখানে বসে সারা রাত্রি এনজয় করে প্রসেশনটাকে। দাদু আর দিদা আগেই চলে এসে এখানে জায়গা করে নিয়েছিল। হ্যাঁ, জায়গা করে নিতে হয়, প্লাস্টিক বাড়ি থেকে নিয়ে আসতে হয়। এই জায়গাটায় টোটাল 3টে পেট্রোল পাম্প আছে। আমরা বরাবরই এই পেট্রোল পাম্পটাতে বসি। পেট্রোল পাম্পে বসার একটা ভালো গুণ আছে, একটা খারাপ গুণ আছে। ভালো গুণ হলো পায়ে ব্যথা হয় না, বসে বসে এনজয় করা যায়। খারাপ গুণ হলো যখন টিফিন টাইম হয় তখন বসে থাকতে হয়, প্রচন্ড পরিমাণ বোরিং লাগে, ঘুম পেয়ে যায়, মনে হবে এক্ষুনি বাড়ি চলে যায়। এইবার কিছু কথা বলি। দুদিন আগে ফেসবুক একটা পোস্ট নিয়ে খুবই বিতর্ক সৃষ্টি হয়েছিল। কৃষ্ণনগরের একজন অ্যাডভোকেট পোস্ট করেছিলেন কৃষ্ণনগরে আসল জগদ্ধাত্রী পুজো হয়। চন্দননগরের লাইটিং দেখতে গেলে তো চাঁদনি চকেও গেলে হবে, চাঁদনি চকেও এরকম লাইটিং পাওয়া যায়। এইবার চন্দননগরবাসী ক্ষিপ্ত হয়ে গেছিল, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি বলবো খারাপ লাগার কোনো ব্যাপারই না, কারণ কিছু লোকের কথায় সেখানকার ঐতিহ্য কমে যায় না। যেমন কলকাতার দুর্গাপুজোর ঐতিহ্য, চন্দননগরের জগদ্ধাত্রীর পুজোর ঐতিহ্য, বা বারাসাতের কালী পুজোর ঐতিহ্য, আরও অনেক জায়গার ঐতিহ্য আছে, এইটাই আমার মনে পড়লো। যাই হোক, খালি এই বারোয়ারির লাইটিংগুলো দেখো, ফিল করো, অনুভূতিটা নাও একবার, কারণ এইসব লাইটিং সবসময় দেখতে পাবে না। রোল খাওয়া হয়ে গেল আমাদের সবাইকার। হ্যাঁ, আমাদের রোল সবাই খাওয়া হয়ে গেল। তুই এলি না, ওই জন্য তুই আসতে পারছিস।
আমরা সবাই বাড়ি থেকে পেট ভর্তি করে খাবার খেয়ে এসছি। মাসি সুন্দর সুন্দর রান্না করেছিল আমাদের জন্য, সেটাই আমরা খেয়ে এসছি। কিছুক্ষণের মধ্যেই মা সবার জন্য রোল কিনে নিয়ে চলে এসছে। এইবার পেট ভর্তি করে খেয়ে এসছি, কি করে রোলটা খাওয়া যায় সবারই একই কথা, কেন এখন কিনে নিয়ে আসা হলো, আর একটু বাদে আনলেই হতো। সেটা আমিও বললাম, যাই হোক অনেক কষ্ট করে রোলটা খেলাম। খেতে পারলাম তার একটাই কারণ, বাড়িতে যে রুটি হয় ওরকম পাতলা রুটি করে তার মধ্যে ডিম ভাজা দিয়ে একটু স্যালাড সস দিয়ে রোল বানিয়ে নিয়েছে। মানে এতটাই পাতলা যে খেয়ে পেট ভরবে না, এরকম টাইপের। চুঁচুড়া চন্দননগরের এদিকেও বারাসাত আছে, এটা আমার জানা ছিল না একদমই। অনেকগুলো বারাসাতের ঠাকুর দেখলাম, বারাসাত গেট, বারাসাত ব্যানার্জি পাড়া। সবকটা লাইটিং ভালো ছিল না, যেটা ভালো সেটাই দেখাচ্ছি। আমি চন্দননগরের সবকটা ভ্লগই গল্পের মাধ্যমে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আই হোপ তোমাদের ভালো লাগছে ভ্লগগুলো। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করে অবশ্যই জানিও। এইবার চলো ঝটপট করে অন্য লাইটিংগুলো তোমাদের দেখিয়ে নিই। এই লাইটিংগুলোও অসাধারণ করেছে, চলো তোমাদের দেখিয়ে নিই একটা একটা করে। আওয়াজটা একটু কমেছে। কোথায় আসো? ওই কই নাটারা আসো, এসোর গার্ডেন। হ্যাঁ না, এখানে এখানে আসো, আলোটাতে আসছে তোমার। এই হলো আমার মামি আর দুই বোন। স্বপ্নাকে তোমরা ভাইফোঁটার সময় দেখেছিলে, দীপাকে প্রথম দেখলে তোমরা। এই লাইটিং দুটো আমার ভীষণ পছন্দের লাগলো, তার একটাই কারণ, কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের শ্রদ্ধাঞ্জলিতে লাইটিংগুলো। আর এবারে বাড়ির দিকে রওনা দিলাম। বেশিক্ষণ আমরা ঘুরিনি, তার একটাই কারণ, আমাদের শরীর ভীষণ টায়ার্ড। সকাল বিকেল দুপুর রাত্রি করে আমরা ঠাকুর দেখছি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানিও। এখনের জন্য টাটা সবাইকে, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ।